শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রুহের মাগফিরাত কামনা করে আজকের এই বিএনপির মিটিং এর মাটি ও মানুষের নেতা, যিনি আপনাদের সুখ দুঃখ লাঘবের জন্য দিন রাত 24 ঘন্টা আপনাদের পাশে আছে, আপনার যাকে দিয়ে সামনের ভবিষ্যৎ চাচ্ছেন, তিনি আমাদের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, পিরোজপুর জেলার জনগণের কৃষকের নেতা নজরুল ইসলাম খান সভাপতি। আপনাদের কাছে জনাব তারেক রহমান সাহেবের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদেরকে সালাম জানিয়েছেন, আপনারা তার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। এই নাজিরপুরে জিয়াউর রহমান এসেছিলেন, এই কলেজ করেছেন, অনেক উন্নতি করেছেন, খাল খনন করেছেন। আমরা আগামী দিনে এই নজরুল খান নেতৃত্বে সভাপতি আমরা চাই মাটির মানুষের এই নেতাকে সামনে নিয়ে যাওয়ার জন্য। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক, জাতি দল, মুক্তিযুদ্ধ দল, অন্ধ সংগঠনের সমস্ত ভাইদের প্রতি আমি সালাম জানাচ্ছি। আপনারা আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ভাইদের পাশে দাঁড়াবেন। যেখানে বাধা আসবে সেখানে আপনারা প্রতিহত করবেন। নজরুল খান নেতৃত্বে আমরা চাই এই নাজিরপুর, জিয়ানগর তথা পিরোজপুর জেলার প্রত্যেকটি আনাচে কানাচে নজরুল ইসলামের প্রতিষ্ঠিত হতে হয়। আপনাদের অনুপ্রেরণাকে আমি মুগ্ধ হয়েছি। আমি বিচারপতি মানিকের মামলার 1 নম্বর আসামি। আমি আপনাদের ছোট ভাই হোক, বড় ভাই হোক, চাচা হোক, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমি নজরুল ইসলাম খানের বাইরে কাউকে আমরা পরোয়া করব না। আমার জন্য দোয়া করবেন। আমি জানি আপনাদের খেদমতে থাকতে পারি, আপনাদের হৃদয়ে বেঁচে থাকতে চাই। আমার কোনো আশা আকাঙ্ক্ষা নাই। পার্টির চেয়ারম্যান সেই 8,000 সাড়ে 8,000 মান থেকে আপনাদেরকে নেতৃত্ব দিয়েছেন নজরুল ইসলামের মাধ্যমে। আপনারা 100 আপনারা সাকসেসফুল। তাই উপজেলার যে সমস্ত কর্মকর্তা আছেন, প্রজাতন্ত্রের স্কুল, কলেজ, মাদ্রাসা, উপজেলা, আমাদের ভাইদের দৃষ্টি, আমাদের ভাইদেরকে সহযোগিতা করবেন। আর কোথাও আপনারা এই হিন্দু ভাইদের কোনো কিছু নষ্ট করতে পারে। 5ই আগস্টের পর থেকে আপনাদের পাশায় রয়েছে। পিরোজপুর জানায় এই মাটি মানুষের কাছে তার দায়বদ্ধতা আছে। আপনারা জানেন, এত বিচক্ষণ একজন ব্যক্তিকে আমরা যদি মূল্যায়ন না করতে পারি তাহলে আর কেউ আসবে না। আপনাদের হিন্দু মূল্য, আপনাদের প্রাণ প্রিয় ভাই, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, মন্দির, গির্জা, পেগোডা, রাস্তা ঘাট সমস্ত কিছুতে অবদান রেখেছেন। তাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের পাশে আছি এই বলে আপনাদেরকে আমার নেতা, আপনার নেতা, এদেশের 20 কোটি মানুষের নেতা জনাব তারেক রহমানের হাতকে আপনারা যদি নজরুল ধরে হাত শক্তিশালী করতে পারেন, তার হাত শক্তিশালী হবে। আপনাদের নেতৃত্বে উপর ভিত্তি করে উনি আসবে, আপনাদের পাশে আসবে। আমরা বেঁচে থাকলে তাকে নিয়ে আপনাদের কাছে আসবো। এই বলে
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে, আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সবাইকে ধন্যবাদ।